দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে দেখছেন দৈনিক সংবাদ শালাবাদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে আমার পাশে যে লোকটি দাঁড়িয়ে আছেন উনি সাবেক সফল একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে বুড়ো ধানের একটি উৎসব শুরু হয়েছে। সেই উৎসব ধারাবাহিকতায় উনি সেই উৎসবে শরীক হওয়ার জন্য বাকি বাংলার 3টি উপজেলার সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, মদন মোহাম্মদ খালেজুরি, যে হাওড় বিস্তৃত এলাকা আপনারা দেখছেন, সেই হাওড় এলাকার উন্নয়নের রূপকার উনি। আজকে ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে হাওড়ের উন্নয়নের জন্য কি কি কাজ করবেন এবং ভবিষ্যৎ কি কি পদক্ষেপ উনি নেবেন। আসলে আমাদের বিশাল হাওর, পুরো খালিজুড়িটা পুরোটাই হাওর, এবং এখানে একটা ছোট দ্বীপ হচ্ছে বলতে পারেন। আমাদের থানা কমপ্লেক্সটা একটা ছোট দ্বীপের মতো, আর চারিদিকে পানি। আপনি বর্ষাকালে আসবে দেখবেন মনে করে সমুদ্রের মধ্যে চলে এসেছেন। তো সেটার জন্য আমাদেরকে বেশ কিছু বাঁধ আছে, সেই বাঁধগুলাকে আমাদেরকে ভালোভাবে দেখে শুনে কিছু জায়গায় ভালোভাবে স্ট্রাকচার দিতে হবে, কিছু জায়গায় পাকা স্ট্রাকচার, আবার কিছু জায়গায় কেটে দিতে হবে যাতে নৌকা চলাচল করতে পারে। এবং এখানে একটা উড়াল সেতুর ডিমান্ড আছে, উড়াল সেতুর আমরা কাজ করছি। পাশাপাশি এখানে ফিশারিজ একটা আমাদের বিরাট সম্পদ। এখানে সেই সম্পদের দিকে আমি এবার কোনোভাবে কোনো পনামাস ইনশাল্লাহ তারা যাতে না মারতে পারে সেভাবে সামাজিক আন্দোলন আমরা শুরু করেছি। বিএনপি অঙ্গ সংগঠন এবং প্রশাসন আমরা মিলিতভাবে করছি, এবং এখানকার জেলে ভাইরা যারা আছেন তাদেরকে 3 মাস বা 4 মাসের জন্য একটা প্রণোদনার জন্য আমরা চেষ্টা করছি। আমি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি, মন্ত্রী সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে উনি এই এলাকার একটা 3 মাস 4 মাসের জন্য জেলেদের একটা লিস্ট দিলে সেই প্রণোদনাটা দিবেন। আর এখানে ফিশারিজ ডিপার্টমেন্ট থেকেও পনা ছাড়া হয়, সেটা খুব যথাসম্ভব আমি ফিশারি মিনিস্ট্রেশন করছি, উনিও একটা বড় চেষ্টা করবেন যতদূর পারা যায়। এছাড়াও আমি ব্যক্তিগতভাবেও ইনশাল্লাহ তারা ভালো একটা অংশ পনা এনে ছাড়বো, যাতে এই মৎস্য চাষ এই সম্পদটাকে যাতে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। কৃষকরা যে বাঁধের বিষয়টা তারা দাবি জানাচ্ছে যে বাঁধের না হলে তাদের কৃষক ফসল নষ্ট হয়ে যায়, সে বাঁধের বিষয়ে আপনি কি বলতে পারেন? বাঁধটা আমি বেরি বাঁধ করেছি পুরো একদম পুরাটা, সেটা আপনার 2001-এ করছি, 2006-এ করছি। এখনো আমরা সেটা পুরো পরিকল্পনাটা আমি পানি উন্নয়ন কর্তৃপক্ষ যেখানে আছেন আমাদের উনারা এটাকে পুরোটা পরিকল্পনা না দিলে বিচ্ছিন্নভাবে কোনো কিছু করা যাবে না। বিচ্ছিন্নভাবে কিছু করলে পুরো টাকা তো ওয়েস্টেজ হয়ে যেতে পারে। আমরা যাই ইনভেস্টমেন্ট করব, মানে সরকার বাহাদুর যাই করবেন, সেটা যাতে ফল জনগণ পেতে পারে সেইভাবেই আমরা এটা করবো। সেটাকে পানি উন্নয়নের আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, টিএনও সাহেব আছেন, কৃষি অফিসার আছেন, ওনারা মিলিতভাবে একটা যাচাই বাছাই করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন কিভাবে করা উচিত, যেটা একটা স্থায়ী একটা সমাধান হতে পারে। দর্শক, আপনারা শুনলেন সাবেক একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। উনি নিজ এলাকা মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি এলাকার কৃষকদের জন্য উনি কি কি পরিকল্পনা ওনার হাতে আছে, পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এবং জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ওনার দিক নির্দেশনায় উনি আজকেন ওনার নির্বাচনী এলাকায় আসলেন, এবং তারেক রহমানের নির্দেশে উনি কৃষকদের যে দুর্দশা আছে এবং দাবি দাওয়া আছে, দাবি দাওয়া উনি পূরণ করবেন। সেই প্রত্যাশায় সকলকে জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।